কি ভাবছো সকাল সকাল মায়ের স্বাদের গাছের থেকে মা গোলাপ কেন ছিঁড়ে দিচ্ছে? চলো সামনে বলবো। হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম এই গত রবিবার নৈহাটি বড় মায়ের মন্দিরে। তাই বড় মায়ের কাছে যাচ্ছি বলে বাড়ির থেকে সুন্দর একটা গোলাপ নিয়ে গেলাম। তো আমি আর বুনু দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে ভ্যানে, তারপরে অটোয় করে আমরা পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে। সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তারপরে আমরা ট্রেনেও উঠে গেলাম। আমি এক জায়গায় আর বুনু আর এক জায়গায় সিট পেয়েছিল। তারপর ট্রেনের ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিলাম। স্টেশনে নেমে রিকশায় করে আর জাস্ট 5 মিনিট লাগে। আমরা এই প্রথমবার গিয়েছিলাম, তোমরা কারা আগে গিয়েছো অবশ্যই জানিও। অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বলে না মা না ডাকলে যাওয়া যায় না, সত্যিই তাই। তো হঠাৎই চলে গেলাম মায়ের ডাকে। গিয়ে ডালা নিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে, তারপরে খালি পায়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। আর এখান থেকে মায়ের নামে তিলকও পরে নিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ লাইন দেওয়ার পর ভিতরে ঢুকে দেখো মায়ের মূর্তিটা একটু দর্শন করতে পেরেছি। সত্যি বলতে গেলে আলাদাই অনুভূতি হয়। আর আমার এই গরিবের ফোনে যেটুকু তোমাদের দেখাতে পেরেছি দেখালাম। তোমরাও মায়ের দর্শন করে নাও আর মনের কামনা জানিয়ে দিও। আমি এখানে মনস্কামনা জানিয়ে এই যে চেলি কাপড়টা সেটা বেঁধে দুটো মায়ের ফটোও নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তারপরে মায়ের নামেরই একটা নিরামিষ দোকান থেকে আমি আর বুনু কচুরি খেলাম। আসার সময় নিয়ে আসলাম কাঁচা ছোলা মাখা আর ঘুগনি। তারপরে দুজনে মিলে ট্রেনে উঠে আবার বাড়ি চলে আসলাম। সত্যিই খুব ভালো গিয়েছিল দিনটা। তোমাদের ভালো লাগলে লাইক করো।